অপেক্ষায় কেটে যায় পাখির সময়, তবু দেখা মিলছে না খাবারের। প্রকৃতি জুড়ে নানাবিধ দূষণের নেতিবাচক প্রভাবে মরছে মাছ, কমছে জমির উর্বরতা, খাবার পাচ্ছে না পাখি। বরগুনার বুড়িচর ইউনিয়নের ফসলের মাঠ ঘুরে দেখা যায় মাটির ফাঁকি, রেকটিফায়ার, ট্রানজিস্টর সহ নানা ইলেকট্রনিক বর্জ্যের উপস্থিতি, যা বাড়াতে পারে দূষণের মাত্রা। এবছর আমনের বাম্পার ফলন হয়েছে বরগুনায়, তবে কৃষকরা বলছেন মাটির উর্বরতা কমায় জমিতে দিতে হয়েছে বাড়তি সার। মোবাইল আর মোলা যদি নষ্ট হয়ে যায় আমরা ব্যবহার করি না, ওটা পাকাই ফেলাই দিই। আবার রেডিও যদি নষ্ট হয় পাকাই ফেলাই দিই, ওটা আমাকে ধান খাতে বা ওই বেড়ে খাইলে হালাই দিই, থাকে পড়িয়া। রেডিও ভাঙ্গা ফেলায়, তারপরে মোবাইল ভাঙ্গা, অন্য অন্য জিনিস, টিভি ভাঙ্গা, বিভিন্ন কাজ ভাঙ্গা ডাঙ্গা সব কিছু আমাদের খেতে জমিতে পড়ে। দ্বিগুণ সার দিতে হয়, তারপরও ফসল সঠিক মাত্রায় আমরা পাই না। ফসলি জমিতে কীটনাশক তো আছেই, সাথে যুক্ত হয়েছে পলিথিন ও বর্জ্য, যা পরিবেশের জন্য নীরব ঘাতক। ইলেকট্রনিক ডিভাইসের বিভিন্ন ধাতব ও রাসায়নিক উপাদান মাটি ও পানির সঙ্গে মিশে ফসল উৎপাদন ও জনস্বাস্থ্যের জন্য হয়ে উঠতে পারে আরও ক্ষতির কারণ। হেভি মেটাল পলিউশন ঘটছে, মাটির উর্বরতা কিছুটা হ্রাস পাইছে, গাছের ফলন হচ্ছে না। তখন কৃষক মনে করতেছে আমার মনে হয় নাইট্রোজেনের অভাব আছে বা ফসফরাসের অভাব আছে, সে ইচ্ছা মতো বা কারো পরামর্শে বেশি পরিমাণে রাসায়নিক সার ইউজ করতেছে। ফলে একটা পলিউশনকে ঢাকতে গিয়ে আমরা আর একটা পলিউশন ঘটাইতেছি। এই সারগুলো এক্সেস ইউজ করার ফলে যে সারফেস রান অফ হবে বা লিচিং লস হবে, এর কারণে আশেপাশে যে জলাশয়গুলো আছে সেখানকার পানিকেও সে কন্টামিনেট করে ফেলবে, দূষিত করে ফেলবে। কৃষিতে ইলেকট্রনিক বর্জ্যের প্রভাব এড়াতে ও টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিতে সচেতনতার পাশাপাশি পদক্ষেপের কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করি। বিভিন্ন সময় তাদের সাথে আমাদের সমন্বয় সভা হয় এবং তাদের সাথে আমাদের যে সম্মিলিত কার্যক্রম পরিচালনা করা হয়, এতে আমরা কৃষক ভাইদেরকেও বলতেছি এবং তাদেরকেও বলতেছি ভবিষ্যতে যাতে এই ব্যবস্থা থেকে, এই ক্ষতিকর প্রভাব থেকে আমরা উত্তরণ করতে পারি, সে বিষয়ে কৃষকরা যাতে সচেতন হয় এবং আমাদের যে জনমানুষ যারা এই সমস্ত দ্রব্য ব্যবহার করে তারা যাতে এই সমস্ত দ্রব্য যেখানে সেখানে না ফেলে। বর্জ্য দূষণ থেকে পরিবেশকে নিরাপদ রাখতে ও উপকূলের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজন জনসচেতনতা। পাশাপাশি সরকারি বেসরকারি উদ্যোগে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা চালু করতে হবে বলছেন সচেতন মহল। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।